যাদের ক্রাইম করবার ইচ্ছা তারা পশ্চিমবঙ্গকে শেল্টার হিসেবে মনে করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুকে আইন বিষয়ে জ্ঞান দিচ্ছেন, অথচ যিনি নিজেই দাঁড়িয়ে বলেন যে আদালতের রায় আমরা মানি না। আমার রাজ্যের প্রশাসন ঘুমিয়ে পড়েছে বলেই মানুষ বাধ্য হয়ে কোর্টে যাচ্ছেন। কুচবিহারে একজন মহিলা বিজেপি করবার অপরাধে তাকে নগ্ন করে 1 কিলোমিটার জায়গায় বিবস্ত্র করে তাকে মারা হলো, পেটানো হলো। তৃণমূল করলো এই কাজ, মহিলা বিবৃতি দিলেন আর পুলিশ সাক্ষ্য দিয়ে বলল যে এটা পারিবারিক বিবাদ। ক্ষমতাতে তৃণমূল বসায় এমন এমন লোকজনকে তাদের নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী বানায় যারা ভয় দেখিয়ে ভোট লুটটা করবে, তালিবানি শাসন চালাবে। বিশেষ করে যারা তৃণমূলের ঘনিষ্ঠ রাস্তায় মিছিল করার নামে জগিং করতো, এমন কাঁদতো যে পশ্চিমবঙ্গের গঙ্গা আরব সাগর হয়ে যেত। চোপড়াতে যখন মহিলাকে রাস্তায় ফেলে তালিবানি কায়দায় ইসলামিক রাষ্ট্রের মতো শরিয়াতি আইন মেনে মারা হলো, বোধহয় আফগানিস্তানও এখনো তাকিয়ে দেখছে। পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বানাবার চেষ্টা করছে কিছু লোক, আর তাতে ইন্ধন দিচ্ছে তৃণমূল দল। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে রুদ্রনীল ঘোষ। প্রথমত দাদা, বাংলা হান্ট পর্বে তোমাকে অনেক স্বাগত। নমস্কার, বাংলা হান্টের সকল দর্শককে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আচ্ছা দাদা, শুরু করব নিট কেলেঙ্কারি নিয়ে। আমরা জানি যে ইতিমধ্যে সেই তদন্ত চলছে এবং সেই তদন্ত সিবিআই হাতে রয়েছে এবং সিবিআই এসে পৌঁছেছে কলকাতার নিউ টাউনে। প্রশ্ন এটাই যে দেশের যে কোনো দুর্নীতি হোক না কেন বা সন্ত্রাসমূলক কাজ হলো কেন, তার সঙ্গে কি বাংলাকে যুক্ত থাকতেই হবে? দেখুন, এটা অনভিপ্রেত। রাজনীতির বাইরে গিয়ে বলি যে এই খবরগুলো আমাদের বাংলাকে ছোট করে, বাংলায় যারা থাকে সব মানুষকে ছোট করে। চুরির পরিচয় আজকে বাংলাকে দেশের অন্যান্য রাজ্য চেনে, এমনকি আমাদের দেশের বাইরেও প্রচুর রাজ্য চেনে, যেখানে আমরা কথায় কথায় রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, আরও অনেক গুণী মনীষীদের কথা বলি। বাঙালি হিসেবে যারা বাংলাকে গর্বিত করেছেন, শুধু বাংলা নয় দেশকেও অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। রাজনীতি ছিল, আছে, থাকবে। ব্রিটিশ একটা রাজনীতিতে চলতো, তার আগে মুঘলরা, তারাও রাজনীতি চালাতো। রাজনীতির মানেগুলো পাল্টেছে, কিন্তু পশ্চিমবঙ্গে থেকে যে ঘটনা দেখতে পাওয়া যায় তাতে বিভিন্ন রকম দুষ্কৃতীরা শাসক পক্ষের প্রচ্ছন্ন বা প্রকট, অর্থাৎ ডিরেক্ট বা ইনডিরেক্ট মদত পায় বলেই তারা জেলে যায় না, তারা ভয় পায় না, এবং একটা বড় অংশের শাসক দলের কর্মী থেকে নেতা, মন্ত্রী, তাঁদেরও দুর্নীতিতে যে জড়িয়ে যাওয়া, তাতে এই ধরনের যারা ক্রিমিনাল রয়েছে, যাদের ক্রাইম করবার ইচ্ছা, তারা শুধু বাংলা কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারেন, তারা পশ্চিমবঙ্গকে শেল্টার হিসেবে মনে করেন। আমি এর জন্য পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক যে ব্যর্থতা বা ঢিলেমি, ঠিক যেমন বাংলাদেশকে বর্ডার না দেওয়া, যেখান দিয়ে জঙ্গি ঢুকছে, বেআইনিভাবে অন্য দেশের নাগরিক, যা পৃথিবীর কোনো দেশেই নিয়ম নেই, তারা ঢুকে পড়ছেন, আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছেন। এই সব কিছুই তো অপরাধকে প্রশ্রয় দেওয়া। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি কখনো স্টেজে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুকে আইন বিষয়ে জ্ঞান দিচ্ছেন, অথচ যিনি নিজেই দাঁড়িয়ে বলেন যে আদালতের রায় আমরা মানি না। তারই দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এগুলো আমার বক্তব্য নয়। তো এই কথাগুলো যে কোনো ধরনের খারাপ কাজ করা মানুষকে ইন্ধন দেয়। তার দলেই তারাই যদি তৃণমূলে যারা ক্রিমিনাল, যারা চোর, যারা জোচ্চোর, আমি আবার বলছি যে দেখুন, ভালো মন্দ মানুষ আমাদের বাড়িতে আছে, অফিসে আছে, আদালতে আছে, ঠিক তেমনই যে কোনো ক্লাবেও আছে, পাড়াতেও আছে, এবং তারাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তারা যুক্ত হয়। তাই কে খারাপ আর কার মধ্যে বা খারাপ রয়েছে, খারাপ চিন্তা রয়েছে, এটা আমরা জানতে পারি না। কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দল, ভারতবর্ষে এত দল আছে,
বিজেপি বলুন বা বিজেপির অনেক বিরোধী দলেরা আছে, তারা খারাপ কাজ করলে সেটাকে সঙ্গে সঙ্গে স্বীকার করে এবং দমন করে, এবং তাদের হয়ে কেউ গলা বাজায় না। কেউ জেলে গেলে তাদের দলের প্রবক্তারা কলার তুলে বেশ করেছে, প্রমাণ হয়েছে এখনো। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের মার ধর কেটে দেওয়া, এই ঘটনা তো হয়নি। যেহেতু পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলী শাসনে অন্যায়কে বাড়তে দেওয়া হয়েছে, যারা অন্যায় করছেন, দেশের আইন ভাঙছেন, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, তাদের শাস্তি হয় না। আমার রাজ্যের প্রশাসন ঘুমিয়ে পড়েছে বলেই মানুষ বাধ্য হয়ে থানা থেকে সমস্যার সমাধান না পেয়ে, পুলিশ ঘুমোচ্ছে বলে জোর করে অত্যন্ত যোগ্য পুলিশকে অযোগ্য বা দলদাস বানানো হচ্ছে বলেই মানুষ বাধ্য হয়ে কোর্টে যাচ্ছেন। কোর্ট ইন্টারফেয়ার করছে, এত কেস কোর্টে যাবার নয়। তো ফলত এই কারণগুলো দেখেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গ তো বটেই, সেখানে যারা খারাপ কাজ করতে চায়, দেখুন পৃথিবী পুরোটাই আলো হয়ে যেতে পারে না, অন্ধকার সবসময় থেকে যায়। মানুষ যখন দাঁড়ায় তার ছাওয়া পড়ে, তো অন্ধকার আসেই। কিন্তু এই অন্ধকারের পক্ষে যদি কোনো সরকার, অন্ধকারের পক্ষে থাকা যদি কোনো লোককে কোনো রাজনৈতিক দল ক্রমাগত প্রশ্রয় দেয়, তাদের মুখপাত্ররা এই চোর জোচ্চোরদের নিয়ে কথা বলে, যারা এই অপরাধী, তাহলে অন্যান্য অপরাধীরা এখানে তো এসে সিকিউর ফিল করবেনি। বাংলাদেশ থেকে এলে এখানে হিন্দু নামে তার পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আচ্ছা দাদা, তুমি যেই কথা বললে তার প্রেক্ষিতে আমি জিজ্ঞাসা করছি যে আরিয়া দাহে যে নেতা ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, আত্মসমর্পণ করেছেন জয়ন্ত সিংহ, তার সঙ্গে দেখা যাচ্ছে মদন মিত্রর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমন সেখানকার গ্রামবাসীরা দাবি করছে। এর আগে আমরা দেখেছিলাম যে চোপড়ায় যে ঘটনা, সেই যে অভিযুক্ত তিনিও তৃণমূল নেতা ছিল। তো এই প্রশ্ন উঠছে কি এরা কি সকলেই যে তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে উঠছে? সেইরমটাই তো আমার বলবার প্রয়োজন নেই। তোমাদের যারা দর্শক রয়েছেন তারা অনেকেই হয়তো রাজনীতি আমার থেকে বেশি বোঝেন, বা আমার মতোই বোঝেন, বা আমরা প্রত্যেকেই চোখ মেলে আমাদের সমাজে যে যে রাজনৈতিক দল করি না কেন সেটাকে তো আমরা দেখতে পাচ্ছি। আজকে কুচবিহারে একজন মহিলা, তিনি বিজেপি করবার অপরাধে তাকে নগ্ন করে 1 কিলোমিটার জায়গায় বিবস্ত্র করে তাকে মারা হলো, পেটানো হলো। তৃণমূল করলো এই কাজ, মহিলা বিবৃতি দিলেন কারা করেছে, কিভাবে করেছে, কখন করেছে, আর পুলিশ সাক্ষ্য দিয়ে বলল যে এটা পারিবারিক বিবাদ। আচ্ছা, পারিবারিক বিবাদেও কি কোনো একজন মহিলাকে নগ্ন বা বিবস্ত্র করে 1 কিলোমিটার দূরে অত্যাচার করা যায় বা মারা যায়? তাদের জন্য কড়া থেকে কড়া শাস্তি সেই দিন তৎক্ষণাৎ হওয়া উচিত। পুলিশ অ্যাকশন নিতে নামছে কখন? যখন এই খবর ভারতীয় জনতা পার্টি বা কোনো নিরপেক্ষ মিডিয়া বা কোনো মানুষের ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে, যখন পশ্চিমবঙ্গকে নিয়ে ছি হচ্ছে সারা দেশে, তখন ভোট কমে যাবে এই ভয়েতে যে আমরা 2026-এ আর আসতে পারবো না, সেই আতঙ্কেই লোক দেখানো পুলিশকে অ্যাক্টিভ করা চলছে। সেটা আপনি চোপড়া বলুন, যেখানে একজন তৃণমূলের বিধায়ক বলছেন যে মুসলিম রাষ্ট্রের তো আচার বিচার আছে, তবে সেই অনুযায়ী এই ডোজটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মানে তালিবানি শাসনে শরিয়াতি আইনের মতো একজন মহিলাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে তার সর্বাঙ্গ শরীরে বেত মারা, আঘাত করা, এবং মানুষ ভয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ পুলিশ জেনেও চুপ থাকে, কারণ বিধায়ক এই জামিরুল নাকি নাম, এই ক্রিমিনাল যে এইভাবেই পুরো এলাকা শাসন করে তৃণমূল বিধায়কের নির্দেশে। তৃণমূল বিধায়কের ইসলামিক রাষ্ট্রের নিয়ম যখন পশ্চিমবঙ্গে তিনি স্থাপন করতে চাইছেন, এবং এতদিন ধরে এইভাবে চোপড়াতে এটাই চলে এসেছে, শুধু চোপড়া নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যে 30% সংখ্যালঘু মুসলমান ভাইদের ভোটে তৃণমূল জেতেন, সেই 30% সংখ্যালঘু ভাইদের মধ্যে যারা বদ রয়েছেন, সমস্ত মুসলিম সমাজের মানুষ খারাপ এটা তো হতে পারে না। যেমন সমস্ত সম্প্রদায় বা ধর্মের কিছু মানুষ খারাপ হয়, বাকিরা তো ভালো থাকে।
যারা সুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ছেলে মেয়ে লোকজন রয়েছেন তারা প্রতিবাদ করেছেন। আমি যখন ফেসবুকে পোস্ট করেছি তারা প্রতিবাদ করেছেন এই ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু তাদের হাতে ক্ষমতা নেই। ক্ষমতাতে তৃণমূল বসায় এমন এমন লোকজনকে তাদের নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী বানায় যারা ভয় দেখিয়ে ভোট লুটটা করবে, তালিবানি শাসন চালাবে। তৃণমূল দলও তো তালিবানি শাসন চালাচ্ছে। শুধু মুসলমান শব্দটা জুড়ে গেলেই তালিবানি শাসন হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী এই চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে গ্রেপ্তার করিয়েছেন, যিনি ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে এই কথাটা বলছেন একজন আইন প্রণয়নকারী এমএলএ হিসাবে। তিনি শো কজ মানে কি? শো কজ মানে তুমি এটা বললে কেন? শো কজ, কারণ দেখাও। তিনি কারণ দেখালেন, তাতে তো তার শাস্তি হলো না। আসলে শাস্তি দেবেন না বলেই লোকজনকে মূর্খ বানাবার জন্য, আবার টুপি পরাবার জন্য, গোদা বাংলায় মুরগি করবার জন্য এই খেলা খেলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভুলে গেছেন যে তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, তিনি বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী। যে ঘটনাগুলি ঘটেছে চোপড়া বলুন বা তারপরেই যে সমস্ত গণপিটুনি ঘটা বউবাজারে ঘটেছে, এই সমস্ত ঘটনার পরে একটি প্রশ্ন আসছে যে বাইরের কোনো রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে, আমি যদি উত্তরপ্রদেশের ঘটনায় বলি, সেখানে মুখ্যমন্ত্রীর তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু এই বিষয় নিয়ে এখনো কেন রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ হয়ে আছেন নিজের রাজ্যের ঘটনাতে? এটা তো বরাবরই তৃণমূলের চরিত্র। শুধুমাত্র তৃণমূল নয়, অরুণাচলে যে বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, সেখানে মহিলাদের যেভাবে নিগৃহীত করা হয়েছিল, সেটাকে নিয়ে পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা, বিশেষ করে যারা তৃণমূলের ঘনিষ্ঠ, যারা একসময় বামেদের ঘনিষ্ঠ ছিল, তারা নিজেরা দোকানে মোমবাতি না থাকলে নিজের বাড়িতে আসবাবপত্র গলিয়ে মোমবাতি বানিয়ে রাস্তায় মিছিল করার নামে জগিং করতো। এমন কাঁদতো যে পশ্চিমবঙ্গের গঙ্গা আরব সাগর হয়ে যেত। পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে কোনো একটা যদি ছুঁচের মতো ঘটনা ঘটে, এই রাজ্যের তৃণমূল দল এবং তাদের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী মহল, যারা নিজেদের সচেতন মহল বলে, যারা আমাদের সিনিয়র, আমার বলতেও কষ্ট লাগছে বা খারাপ লাগছে, তারা অন্য রাজ্যের সূচের মতো ঘটনাকে, চুচের মতো ঘটনাকেও গদার মতো ঘটনা বলে পশ্চিমবঙ্গে তারা বাড়িয়ে তুলত। এবং বিশেষ করে যে রাজ্যে এই INDIA জোট নেই, তাদের সরকারগুলো নেই, যেখানে বিজেপি বা তৃণমূল বা কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের বা বামপন্থীদের বিরোধী সরকারগুলো রয়েছে, তাদের রাজ্যে কেরালাতে যখন দুর্নীতি হয়, তখন এখানের বামপন্থী বা বামপন্থীদের সমর্থনকারী যে শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা চুপ থাকে। সেখানে যখন কোনো নিগ্রহের ঘটনা ঘটে, সেখানে চুপ থাকে। হাতরাসে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল, সেখানে যিনি ভোলে বাবা বলে একজন ধর্মগুরু ধরনের মানুষ যিনি রয়েছেন, যার অসম্ভব ফ্যান ফলোয়িং, যিনি যতদূর আমি জানি যে অখিলেশ সিং যাদব, তার উনি গুরু হন। যেহেতু যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী বা বিজেপির কোনো ঘনিষ্ঠ মানুষের উনি গুরুদেব হতেন, তো তাহলে এখানে মিছিল হতো শিল্পী, লেখক, বুদ্ধিজীবী এবং তৃণমূলের যারা চোর জোচ্চোরের পক্ষে সন্ধ্যেবেলায় টেলিভিশন শোতে গলা বাজিয়ে কথা বলে চোরের পক্ষে, আদালতের বিপক্ষে, তারাই দেখতেন বিরাট বড় বড় কথা বলতো, কিন্তু তারা চুপ করে গেল। এতগুলো মানুষের প্রাণ গেছে, দুর্ভাগ্যজনক ঘটনা। তারা বলেছিল যে 60,000 মতো লোক আসবে, সেই জায়গায় 2.5 লাখ মানুষ এসে গেছে। আইনের মতো যে ধারা রয়েছে সেই ধারায় মামলা হবে। যদি কারুর গাফিলতি থাকে, এতগুলো প্রাণ চলে গেল, অবশ্যই হবে। এই হাতরাসে যদি কোনো ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গে নেমে পড়েছে, মণিপুরে ঘটেছে, নেমে পড়েছে। কিন্তু এই একই ঘটনা যখন কুচবিহারে মহিলাকে নগ্ন করে ছোটানো হলো, বা চোপড়াতে যখন মহিলাকে রাস্তায় ফেলে তালিবানি কায়দায় ইসলামিক রাষ্ট্রের মতো সারিয়াতি আইন মেনে মারা হলো,
বোধহয় আফগানিস্তানও এখনো তাকিয়ে দেখছে। যে মুসলিম রাষ্ট্রগুলোতে এইভাবে মানুষকে মারা হয় তাদের ওখানে এইগুলো এখন কমে গেছে। তারা তাকিয়ে দেখছে যে আরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যকে যেভাবে আলাদা রাষ্ট্র বানাবার চেষ্টা করছেন, তাতে যে 30% ভোট নিয়ে তিনি সরকার গড়বার জন্য বেঁচে যান, তারাই তো আমরা যে নৃশংস অত্যাচারগুলো সারিয়া মেনে, আইন মেনে ছিল, যেখানে আমার পক্ষে কোনো লয়ার থাকবে না, কেউ এসে বলে দেবেন স্যার তন সে জুদা করো, অর্থাৎ মুন্ডু শরীর থেকে আলাদা করে দাও, ধড় থেকে। আমরা বন্ধ করে দিয়েছি। তৃণমূলের কল্যাণে হচ্ছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চুপ, মাননীয় পুলিশ মন্ত্রী তিনি চুপ, পশ্চিমবঙ্গের মহিলা কমিশন তারা চুপ, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তারা চুপ, পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার বা তৃণমূল দলের যারা তাঁবেদার, যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, নিজেদের বিরাট বড় বড় মনে করেন, যারা মানুষের হয়ে কথা বলেন, তারা চুপ। তারা লক্ষ্মীশ্রী পুরস্কার পেয়ে গেছেন, লক্ষ্মীর ছেলে হয়ে গেছেন, কম্বলের তলায় শীত ঘুমে চলে গেছেন। আমি আবার বলি, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বানাবার চেষ্টা করছে কিছু লোক, আর তাতে ইন্ধন দিচ্ছে তৃণমূল দল। এই ঘটনা ভিডিওর মাধ্যমে হয়েছে বলে আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু ওখানে লোকাল থানা আছে, লোকাল থানা জানে, কিন্তু প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়ে পুলিশ মন্ত্রীর দিকে তাকিয়ে তারা চুপ করে থাকে বলেই এই তালিবানি অন্যায় এটা পশ্চিমবঙ্গে ক্রমশই বেড়ে চলেছে, এবং এটা অপরাধীদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে। বারবার এনআইএ বিভিন্ন জঙ্গিকে বার করছে, যারা হয় অন্য জায়গা থেকে এখানে এসছে, অন্য দেশ থেকে এখানে এসেছে, নয় পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরই জঙ্গি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। কদিন আগেই ধরা পড়েছে তারা, আনফর্চুনেট।